গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে তোমরা ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তমা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 29 তারিখ, আর আজকের বারটা মঙ্গলবার। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সমস্ত কাজ করছি, কারণ বর্মশাইয়ের আজ আছে কালেকশন, তো সে কারণে বাসি কাজ দিয়েই আজকে কাজটা শুরু করলাম। তো ভাবলাম চলো আজকে বাসি কাজ থেকেই আমি আমার ব্লগটাও স্টার্ট করে দিই। এদিকে ফোনটা রেখে দিয়েছি, তারপরে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি একের পর এক। রাতে তো বাসন মাজতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে প্রথমে আগে ঘুম থেকে উঠে জ্বালানটা খুললাম, তোমরা তো দেখতে পেলে। তারপর এঁঠো বাসনগুলো রেখে ঘরটা মুছে নিলাম, তারপরে আবার ঘরটা ঝাড়ু দিলাম। মামাম সোনা ওই দেখো উঠে পড়েছে, আবার মামাম সোনাকে নিয়ে একটু ঘুম ঠুম পাড়িয়ে আবারও বাইরে চলে এলাম, কারণ গাছে অনেকগুলো পেয়ারা পেকেছে। তো এই গাছের পেয়ারাটা না খুব তাড়াতাড়ি ধরে, আবার খুব তাড়াতাড়ি পেকে একদম গাছ পুরো ফাঁকা হয়ে যায়। তো কাকিদের বাড়ির থেকে একটু ডগাটা নিয়ে আসতে হবে, কারণ আমাদের বাঁশের যে আগাল ছিল বেড়া ওই খুলে যায়, ওই সেগুলো বাঁধতে বাঁধতে একটাও ডগাল নেই যে সেটা দিয়ে মানে পেয়ারা ঠিয়ারা কোনো কিছু পারবো। আগে জানো তো সবাই আমাদের বাড়ি থেকেই মানে ওইরকম কোটা নিয়ে যেত, নিয়ে যেয়ে পারতো, এখন আমাদের বাড়িতেই নেই একটা। তো অনেক দিন থেকে যেহেতু বাসটা আনাও হয় না, আবার যখন বেড়া ঠেড়া ঠিক হবে, যখন বাস নিয়ে আসবে তখন কিন্তু আবার হয়েই যাবে। এই দেখো এই গাছ থেকে 3টা পারলাম, তো আরও অনেক আছে, যেহেতু লাঠিটা অনেকটাই ছোটো আর পারতে পারলাম না। তো এই গাছে না মানে পেয়ারা দুটো ভালোই বড় বড় হয়েছে, তো যতবারই তাকাই ওদিকে ততবারই শুধু ওই পেয়ারাটা দুটোর দিকে চোখ যায়। তো ভাবলাম চলো একটু উঁচুতেই আছে, এমনি চেষ্টা করলাম, পারলাম না, তো সে কারণে আবার চেয়ারটা নিয়ে এসে এই যে চেষ্টা করছি। তবে খুব সাবধানে যায়, মাটিটা যেহেতু নরম চেয়ারটা ডেবে যেতে পারে। দুটো পেয়ারা ছিল, একটা ওই পাশে চলে পড়ে গেছে আর একটা আমি পারতে পেরেছি, তো এটা নিয়ে আবার চলে এলাম। বড় 8টা 10-15 সময় দিয়েছে, তো তাড়াতাড়ি বেরোবে, তাই আর আজকে নিরামিষ রান্নাবান্না বাদ দিয়ে আগে আমিষ রান্নাই শুরু করে দিলাম। তো আমি ভাবলাম পরে আমি করে নেব, কারণ রাতের আবার ভাত ছিল, তো সেই ভাত যদি আমি খেয়ে নিই আমার তো সকালে হয়ে যাবে, দুপুরে স্নান ধান করে রান্না করলেই হয়ে যাবে, কোনো তাড়া নেই। তো তাই আজকে আমি মাছটাই রান্না করে দিচ্ছি আমার জন্য, আর নিরামিষ রান্না ঝামেলায় গেলাম না। আর এই পাশে ভাতটাও হচ্ছে, চালটা কম করেই নিয়েছি, তাড়াহুড়ো বললাম একটু বেশিই তাড়াহুড়ো। তো আজকে এই মাছের ঝোল আর করলা ভেজেছি, এটা দিয়েই তোমাদের দাদাভাইকে মানে টিফিনটা আমি দিয়ে দেবো। বাজে এখন 9টা 5, তো তোমাদের দাদাভাই আছে 8:30টার আগে চলে গেছে। কি হলো মামা শোনো কোলে উঠবে, দেখতে পাচ্ছ তো? তোমাদের দাদাভাই আছে কালেকশন আছে, তো সুগারের, তো পিপি নেওয়ার আছে। স্কুল খোলাই আছে, তবে যেতে পারিনি কারণ ড্রাইভার কাকু একটু অসুস্থ আছে, তো হসপিটালে যাবে, ওই তো ডাক্তার দেখাতে যাবে, তো সেই কারণে গাড়ি আসবে না, 2 দিন বলে দিয়ে গেছে। আর 1 তারিখ থেকে তো পরীক্ষা, তো এই 2 দিন স্কুলে গেলে বেশ ভালো হতো, যেহেতু শরীরটা খারাপ, এখন কি করা যাবে। আর দেখো এই সময় তোমাদের দাদাভাই বের হয়, গড়ি আমাদের ফার্স্ট আছে, এখন ছেলে মেয়েকে খাওয়াবো আর অনেক কাজ আছে, তো সেগুলোকে করবো। তো চলো তোমরা আজকে সারাদিন আমি কি কি করছি, 2টো বাচ্চাকে নিয়ে, স্কুলটা বন্ধ, তো ছেলে আজকে সারাদিন কি কি করে তো তোমাদের সবটাই দেখাবো। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন এদেরকে খাওয়াবো, এদের খিদে পেয়ে গেছে। লবণ কিন্তু আমার এখন ছেলে দেখছে। বাবা কেমন হয়েছে, কেমন হয়েছে রান্নাটা? কোথায় পাগল, কেনা পেয়ারা খাইনি, শুধু মাখাটা খাইছি কিনে। আজ তো শুরুতেই বললাম কি কি করে এরা, তো তোমাদের এদের কাণ্ডকীর্তি দেখাবো। এই যে দুষ্টম করা শুরু করে দিয়েছে, এবার ছেলে আজ বাড়িতে আছে, গেটটা ভিতর থেকে তালা দিয়ে দিয়েছে, কারণ ওর বাঁধন খুলতে পারে, খুলে বেরিয়ে চলে যায়, কারণ এই বয়সটাই কিন্তু খুব বাচ্চাদের চোখে রাখতে হয়, তো এই বয়সটা এই দুষ্টমিটা একটু বেশিই করে। এই যে 2 ভাই বোন দাদার পিছনে পিছনে মামাম সোনা ঘুরঘুর করছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিয়ে আসলাম। তালাবন্দি 2 ভাই বোন, গেটের ভিতর থেকে তালা দিয়ে দিয়েছি, যদি বেঁধে রাখি তাহলে ওই বাঁধন খুলে বাইরে বেরিয়ে যাবে। আর মাঠঘাট তোমরা তো দেখিয়েছো পুরো জায়গাটা জলে জল, তো সেই কারণে গেটে তালা দিয়ে বাসনগুলো মাজতে বসলাম। না কেন
জামাটা ভিজে যাচ্ছে তো। বাজে এখন 2:04, আর এই যে এদের খাওয়া দাওয়া হলো, এই জায়গাটা এই যে মুছে নিয়েছি। তো এদেরকে এখন একটু ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নানকুটটা করে নেব। তো হয়ে গেছে, এখন চুপচাপ ঘুমাবে। দু ভাই বোনকে খাইয়ে দাইয়ে ওরা ঘুমিয়ে গেছিলো। তো তারপরে আমি আবার স্নান করে পুজোটা দিয়ে নিলাম, দিয়েই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর বলতে আমি তখন বারান্দাটাই আমার এখন রান্নাঘর হয়ে গেছে। রান্নাঘরে তো রান্না করছি না, মানে এই 3 সপ্তাহের মতো হয়ে গেল, কিন্তু 3-4 সপ্তাহ হয়ে গেল রান্নাঘরে রান্না করছি না। করব আবার 1 মাস, শ্রাবণ মাস তো নিরামিষ খাচ্ছি, তো আর আছেই আর 2 সপ্তাহ পর তারপরে আবার রান্নাঘরেই রান্নাবান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ মানে বারান্দায় রান্না করছি না, এটা একটা আলাদাই ফিলিংস মনে হচ্ছে। হ্যাঁ, নিরামিষ খাচ্ছি, রান্নাঘরে রান্না করলে মনে হতো না ঠিকই আছে যেমনই, তো একটু পরিবর্তন হলে না একটু মনে হয়, কিন্তু ভালোই লাগে বেশ। আর এদিকে যে ভাতটা বসিয়ে দিলাম, প্রথমে ভাতটা বসিয়ে দিই এখন আমি ভেন্ডিটা ভালো করে ধুয়ে নেব। ভাবছি সবজি হতে তো অনেকটাই সময় লাগবে, তাই ভেন্ডি ভাজা আর একটা আলু ভেজে ভাতটা খেয়ে নেব, তারপর তরকারিটা করব, কারণ খুব খিদে পেয়েছে। আর কি বলো তো, আমি তো তোমাদের বললাম যে ভাত ছিল, মানে যেদিন যেটার আশা করবে না সেদিন কিন্তু আর সেটা হয় না। তো অন্য দিন কিন্তু ভাতটা থাকে, আজকের ভাতটা না পুরো ঘামা ধরে গেছিলো। তো সেটাই অনেক কষ্ট করে একটু খেলাম পান্তা ভাত করে। তো যেহেতু খিদেও পেয়েছিলো, এখন কি খাবো, তো তারপরে ওগুলো রান্নাঘরতে আসলে তাহলে আবার মাম্মাম সোনা ছেলেকে এদেরকে খাওয়ানো, স্নান, এগুলো সব দেরি হয়ে যেত। তো নিজের খিদেটাকে একটু মানে কি বলবো, গামছা বেঁধে তারপরে আগে ওগুলো করেই তারপরে স্নান পুজো কমপ্লিট করে রান্নাবান্না এখন শুরু করে দিলাম। তো সকালেও যেহেতু তারা ছিল, যেহেতু বরমাসের কালেকশন বললামই তোমাদের, তো এক কথা দুবার করে বলছি, তোমরা বিরক্ত হচ্ছে হয়তো। তো চলো, এই যে এখন ভেন্ডিটা মানে অনেকবার ধুচ্ছি, আর ধোয়ার পরেও গাবলাটা দেখতে পেলে কত বালি, তারপরে আবার গাবলাটা ভালো করে ধুয়ে আরও 1 থেকে 2 বার ভেন্ডিগুলো ধুয়ে নেবো। গোটাই ধুয়ে নিচ্ছি, কারণ কাটার পর ধুলে না কেমন একটা লালচে একটা ভাব চলে আসে। তো সেই কারণে গোটা অবস্থায় ভালো করে ঘষে ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর প্রথমে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর ছেলে উঠে পড়েছে, কিন্তু মানে কি বলবো, এদের যেহেতু ঘুমানোর অভ্যাস নেই দুপুর, মানে যেরকম আমার ছেলের এখন মানে দুপুরের খাওয়া কিন্তু ওর এখন দুপুরে হয় না, দুপুরের খাওয়ার খেতে বিকেলে, মানে ও আসেই 4:30, 4:45 এরকম দেরি হয়। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে। আর বিকেলের কিন্তু টিফিনটা ওর এখন খুব কমই হয়, মানে আমার বিকেলের টিফিন খরচটা কমেই গেছে একটু, কারণ আসার পর যদি ও 5টার দিকে স্নান করতে 5টা আবার একটু এসে স্নান করে, তো তারপরে এসে না আবার অন্য কিছু খেতেও চায় না। তো একদিকে ভালোই হয়েছে। আর এদিকে দেখো আমার ভেন্ডিটা বানিয়ে নিয়েছি, তারপরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ভাতটাও আমার ফুটে গেছে পুরো। এবার ভেন্ডিটা চলো দিয়ে দিই। ভেন্ডিটা ভাজা হতে আমি এদিকে নিরামিষ সবজি আর যেটা আলু ভাজা বানাবো সেটাও একটু রেডি করে নেব। আর সারা দিন ছেলে কিন্তু আজ গেটের বাইরে যায়নি, সকালে একটু গিয়েছিল, তারপরে সারা দিন বাড়ির মধ্যেই খেলছে 2 ভাই বোন। আর মামাম সোনাও না খুব খুশি হয় দাদা বাড়িতে থাকলে। স্নান করে এসে স্নান পুজো সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকালে একটা কাণ্ড করেছিলাম, কি বলো তো, সকালে তো মাছ রান্না করেছিলাম, এবার ভীষণ তাড়াহুড়ো, তোমাদের দাদাভাই আজকে সকাল কালেকশন ছিল, তো সে কারণে আজ সকালে বেরিয়েছে। মামামও উঠে গেছিলো, আমি তো উঠেছিলাম তাড়াতাড়ি, কিন্তু মাম্মাম উঠে পড়েছিল, তো মামামকে আবার ঘুম পাড়াতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এদিকে ভাত, এদিকে মাছের ঝোল একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, তো সেই ভাতটা তো আমি আর খেতে পারবো না। আগের দিনের অল্প ভাত ছিল, সেটাই সকালে খেয়েছি। এখন এই যে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না হয়ে গেলে তারপর ভাত খাবো। তো এদিকে ভাবছি কী রান্না করি, তো এদিকে ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। ভেন্ডি ভাজা আর একটা পাঁপড় ভাজা ভেজে ভাতটা খেয়ে তারপর সবজিটা রান্না করবো। আর ছেলে একটু ঘুমিয়েছিল, এটা উঠে পড়েছে, ঘুম হয়ে গেছে একটুতে, মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর এখানে সব সবজি আমি বানাতে বসেছি, তো চলো চটপট বানিয়ে ভাতও খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। আর এদেরকে স্নান খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বলছে এই সয়াবিনটা দিয়ে নিরামিষটা বানাবো।
এটা তো অনেক আগেই খেয়েছে, খেয়ে ঘুমিয়েছিল, তো আবার এই যে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে আসলাম, এটাও এখন একটু জাল দিয়ে রাখবো, তাহলে খেতে পারবে। সয়াবিনটা ভালো করে একটু ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো, মানে কোনো কিছু বাটা খাটা ছাড়াই একদম হালকা পাতলাভাবে বসিয়ে দিচ্ছি। জাস্ট অল্প পাঁচফোড়ন ছিল, তেজপাতা ছিল, আদা, সেটাকে একটু সোমবারে দিয়ে বাস এগুলো দিয়ে সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দিলাম। নামানোর আগে একটু ওই যে জিরে ওগুলো বেটে রেখেছিলাম সেটাকেই দিব, বাস হয়ে যাবে। আজকে আর কোনো মানে আদা জিরে বাটা এক্সট্রা করে সেরকম কোনো কিছুই দেবো না, কারণ খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যে আছি, কারণ এইটাকে আমি বসিয়ে তারপরে আমি খাবারটা খেয়ে নেব। আর মাম্মাম উঠে গেলে তখন তো মানে কি বলবো, ও ঘুম থেকে ওঠার পর একটু ঝামেলা করে, একটু কোলে রাখতে হয় অনেকটা সময়, তো কান্নাকাটি করে। তো ভাবছি মাম্মাম ওঠার আগেই খাবারটা খেয়ে নিলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো এই যে এইসব রান্নাবান্না করছি, বাসন মাজার থেকে অনেক কাজ কিন্তু পরে বের হয়, তখন এই কাজগুলো করব না খাবো। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আকাশটা কেমন কালো। একটু আগে লাইন চলে গেছিলো, এই যে ছেলে এখন খাচ্ছে, খেয়ে যাবে পড়তে। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, আমার ওই স্ট্যান্ডটা এইটা দিয়ে ও জুতা আনছে, তো তা না হলে এত বৃষ্টি হচ্ছে জুতাগুলো ভেসে যাবে। আর দেখো আমার রান্নার জায়গাটা পুরো জলে জল হয়ে গেছে, এখন এগুলোকে সমস্ত কিছুকে ঘরে রেখে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।